হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা 2022-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা জানো যে তোমাদের উচ্চ মাধ্যমিকে 24টা এমসিকিউ থাকে। আর আজকের ক্লাসটা তুমি যদি ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, তাহলে 18 থেকে 20টা এমসিকিউর অ্যান্সার কিন্তু তুমি পরীক্ষার খাতায় গিয়ে করতে পারবে। এবার এখানে আজকের ক্লাসে কি আলোচনা করব? আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের 2022-এর যে নতুন ডব্লিউবিটিএ টেস্ট পেপার আছে, সেই টেস্ট পেপারের ইতিহাস সাবজেক্টের 10টা সেটের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে এক একটা সেটে 24টা করে এমসিকিউ আছে। তাহলে 10টা সেটে কটা এমসিকিউ তোমরা বুঝতেই পারছো, 240টা প্রায় এমসিকিউ কিন্তু আমাদের আলোচনা হবে আজকের ক্লাসে। এবারে অনেকে এই ভিডিওটা দেখে বলতে পারো যে স্যার এমসিকিউর অ্যান্সার তো শেষের দিকে দেওয়া আছে। তোমাদের উদ্দেশ্যে বলবো তোমাদের জন্য এই ভিডিওটা নয়, কারণ অনেকেই আমাকে কমেন্ট করেছে যাদের ডব্লিউবিটিএ টেস্ট পেপারটা নেই, ঠিক আছে, তাদের জন্য, বা যারা চাইছো শুনে শুনে মনে রাখবে। অর্থাৎ অনেক ক্ষেত্রে এমনও হয় যে পড়তে আমাদের ভালো লাগে না, কিন্তু আমরা পড়তে চাই কারণ আমাদের পরীক্ষায় পাস করতে হবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু শুনে শুনেও মনে রাখতে পারবে অনেকটা, যদি শোনো, 240টা প্রশ্ন যখন আলোচনা করা হবে, যদি মনোযোগ সহকারে শোনো, 100টা প্রশ্নও যদি মনে রাখতে পারো, সেক্ষেত্রেও কিন্তু অনেক। সুতরাং ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমাদের ক্লাসটা শুনতে হবে। 1 নম্বর সেটে যেসব এমসিকিউগুলো আছে সেগুলো প্রথমে আলোচনা করছি, খুব মনোযোগ সহকারে শুনবে। প্রথম প্রশ্ন দেখো, মিথ শব্দটি এসেছে মিথোস থেকে, যেটি একটি গ্রিক শব্দ। পরের প্রশ্ন দেখো, প্যারালাল মিথ গ্রন্থের রচয়িতা। এখানে অ্যান্সার হবে দেখো জে এফ বিয়ার লেইন। পরের প্রশ্ন, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গাম একটি কি স্মৃতিকথা। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা জানো। পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। এখানে কি বলা হচ্ছে, ভারতের সর্ববৃহৎ মিউজিয়ামটির নাম হচ্ছে দি ইন্ডিয়ান মিউজিয়াম। তারপরের প্রশ্ন, ভারতের কোন রাজ্য প্রথম ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে। অ্যান্সার হবে কি দেখো, অ্যান্সার হবে বাংলা। তারপরের প্রশ্ন দেখো, তারপরের একটা স্তম্ভ মেলানো আছে, তোমরা জানো পরীক্ষায় এরকম স্তম্ভ মেলাতে দেয়, যে বাংলা সেটা হবে মুর্শিদকুলি খাঁ। তারপরে দেখো হায়দ্রাবাদ হবে চিলকিনিচ খাঁ। তারপরে অযোধ্যা, দেখো অযোধ্যা হবে সাদাত খাঁ। আর মহীশূর হবে দেখো হায়দার আলী। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, সিমনো সেকির সন্ধি সম্পাদিত হয় কবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 1895 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন, শিক্ষার উন্নতিকল্পে বছরে 1 লক্ষ টাকা খরচের কথা সরকার কোন আইনে বলেছিল। চার্টার আইনে বলেছিল। তারপরের প্রশ্ন দেখো, নববিধান বম্ভ সমাজ প্রতিষ্ঠা করেন কে। কেশবচন্দ্র সেন। পরের প্রশ্ন, যত মত তত পথ আদর্শের প্রবর্তক কে। শ্রী রামকৃষ্ণ। তারপরের প্রশ্ন, সত্যশোধক সমাজ এর প্রতিষ্ঠাতা ছিলেন কে। জ্যোতিবা ফুলে। সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন জ্যোতিবা ফুলে। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন কে। আবেদনপত্র জমা দেন কাং ইউওয়ে। পরের প্রশ্ন, চীনে 4 মে আন্দোলনের ডাক দিয়েছিলেন চেন তু সিউ। তারপরের প্রশ্ন, কোন আইনের দ্বারা ভারতে একটি যুক্তরাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। অ্যান্সারটা হবে দেখো অপশান ডি, এক্ষেত্রে সঠিক অ্যান্সার 1935 খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্টের দ্বারা। নেক্সট প্রশ্ন, রাওলাট কমিশনের অপর নাম কি। রাওলাট কমিশনের অপর নাম সিডিসন কমিশন। এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরের প্রশ্ন, ভারতে অনগ্রসর শ্রেণীর আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা কে ছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা ছিলেন ডক্টর আম্বেদকর। তারপরের প্রশ্ন, সর্ববৃহৎ
দেশীয় রাজ্যটি ছিল সর্ববৃহৎ দেশীয় রাজ্যটি ছিল হায়দ্রাবাদ। তারপরের প্রশ্ন, 1943 খ্রিস্টাব্দে বাংলার দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ওয়াহাবেল ছিলেন তখনকার ভাইসরয়। পরের প্রশ্ন দেখো, গান্ধীজির সম্পাদিত পত্রিকাটি হলো কি? গান্ধীজির সম্পাদিত পত্রিকা হচ্ছে হরিজন। তারপরের প্রশ্ন, ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টভি সীতারামাইয়া। তারপরের প্রশ্ন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন কে? মার্কিন রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট। তারপরের প্রশ্ন, স্বাধীন ইন্দোনেশিয়া প্রথম রাষ্ট্রপতি, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর সুকর্ণ। পরের প্রশ্ন, ফরাসি শাসন থেকে মুক্তির পর ইন্দোচীনের নাম কি হয়েছিল? ইন্দোচীনের নাম হয়েছিল ভিয়েতনাম। এবারে তোমরা যাদের কাছে টেস্ট পেপারটা নেই তোমাদের কাছে, তোমরা চাইলে এসএকিউ যেগুলো আছে তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো, সেক্ষেত্রে তোমাদের সুবিধার্থে। এবারে সেট 2-এ যেসব বড় প্রশ্ন দিয়েছিল দেখে নাও তোমরা। এবারে আমরা এখানে সেট 2 থেকে এমসিকিউগুলো আলোচনা করব, ভালো করে শুনবে যারা শুনছো। দেখো, প্রথম প্রশ্ন কি আছে? জীবনের জলসাঘর কার আত্মজীবনী? মান্না দে। এখানে কিন্তু খুব একটা যে খারাপ প্রশ্ন দিয়েছে তাই নয়, এখানে অনেক বেছে বেছে কিন্তু প্রশ্নগুলো তৈরি করেছে ডব্লিউবিটিএটিস পেপারে, একদম স্ট্যান্ডার্ড টাইপের প্রত্যেকটাই প্রশ্ন, ঠিক আছে। তারপরে প্রশ্ন, 71-এর ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতা সুফিয়া কামাল। তারপরে ইতিহাসের জনক কাকে বলা হয়? তোমরা সবাই জানো, হেরোডোটাসকে। পরের প্রশ্ন, লন্ডনে ব্রিটিশ মিউজিয়াম স্থাপিত হয় কবে? 1753 খ্রিস্টাব্দে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? 1800 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন হচ্ছে, লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা হচ্ছে পাঁচশালা বন্দোবস্ত। তারপরে প্রশ্ন, এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে? অ্যান্সার হবে এক্ষেত্রে চীন। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, হিন্দু কলেজের বর্তমান নাম কি? হিন্দু কলেজের বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। শূন্যস্থান পূরণ, ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন রামমোহন রায়। তারপরের প্রশ্ন, দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হতো? বিরসা লিঙ্গম পান্তলুকে। এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন, ভারতীয় নবজাগরণের অগ্রদূত ছিলেন রাজা রামমোহন রায়। দাক্ষিণাত্য হাঙ্গামা কাদের বিরুদ্ধে হয়েছিল? সাউকারদের বিরুদ্ধে হয়েছিল। চীনের ওপর 21 দফা দাবি আরোপ করেছিল কে? আরোপ করেছিল জাপান। মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন সোমনাথ লাহিড়ী। তারপরে টাইপিং শব্দের অর্থ হচ্ছে স্বর্গীয় শান্তি। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধান কার্যকারী হয় কবে? ভারতীয় সংবিধান কার্যকারী হয় 1950 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জালিয়ানবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেন কে? কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেন হচ্ছে মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন দেখো, বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন? বল্লভভাই প্যাটেল। তারপরের প্রশ্ন, রয়্যাল কমিশন কিসের সঙ্গে যুক্ত? মুদ্রার সঙ্গে যুক্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের বড়লাট ছিলেন লিন লিথগো। তারপরে প্রশ্ন, নৌবিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়েছিল? তলোয়ার জাহাজে। পরের প্রশ্ন আছে, ক্যাবিনেট মিশনের সদস্য ছিল না। ক্যাবিনেট মিশনের সদস্য ছিল না লর্ড ওয়াভেল। পরের প্রশ্ন, দিয়েন বিয়েন ফুর যুদ্ধে কে জয়ী হয়েছিল? ভিয়েতনাম জয়ী হয়েছিল। তারপরের প্রশ্ন দেখো, তারপরে তোমাদের একটা স্তম্ভ মেলানো আছে, যে ক্ষেত্রে দেখো স্তম্ভটা আমি মিলিয়ে রেখেছি, যে সাল দেওয়া হয়েছে RIN বিদ্রোহ হয়েছিল কত সালে, মানে এটা নৌ বিদ্রোহের কথা বলছে, ঠিক আছে। এই যে জিনিসটা অর্থাৎ এই ছকটা তোমরা একটু দেখে নেবে, তারপরে এখানে এসএকিউ আকারে এই প্রশ্নগুলো ছিল। এবারে 3 নম্বর যে সেটটা আছে সেখানে বড় প্রশ্ন দেখো, এইগুলো বড় প্রশ্ন দেওয়া ছিল 3 নম্বর সেটে। এবারে এখানে আমরা এমসিকিউগুলো আলোচনা করছি, মনোযোগ সহকারে শুনুন। প্রথম প্রশ্ন, ইতিহাস হলো বর্তমান অতীতের মধ্যে অন্তহীন সংলাপ। উক্তিটির প্রবক্তা
উক্তিটির প্রবক্তা হচ্ছেন E.H. কার। পরের প্রশ্ন, রাজতরঙ্গিনী রচনা করেন কলহন। শূন্যস্থান পূরণ, ড্যাশ গ্রন্থের লেখক জেমস মিল। হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের লেখক হচ্ছেন জেমস মিল। তারপরে দেখো মিসোলজি শব্দটি প্রথম ব্যবহার করেছেন লিওপোল্ড মার্টিন। পরের প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধ হয়েছিল কবে? 1707 খ্রিস্টাব্দে 60। পরে একটা স্তম্ভ মেলানো আছে, তোমরা দেখে নাও, স্তম্ভটা আমি মিলিয়ে দিয়েছি। তারপরের প্রশ্ন কি আছে দেখো, মুক্ত দ্বার নীতি ঘোষণা করেন স্যার জন হে। পরের প্রশ্ন, প্রথম বাংলা সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ। তারপরের প্রশ্ন, শুদ্ধি আন্দোলন শুরু করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। পরের প্রশ্ন, ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হচ্ছে মাদ্রাস লেবার ইউনিয়ন। পরের প্রশ্ন, গান্ধী প্রবর্তিত হরিজন এর হরিজনের অর্থ হচ্ছে ঈশ্বরের সন্তান। পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, কুওমিনতাং এর প্রতিষ্ঠাতা ছিলেন সান ইয়াত সেন। পরের প্রশ্ন, চীনে চৌঠা মে আন্দোলনের নিরিখে জিউগুও স্লোগানের অর্থ হচ্ছে দেশকে রক্ষা করো। তারপরের প্রশ্ন, মন্টোফোর্ট শাসন সংস্কার আইনকে দাসত্ব পরিকল্পনা বলে অভিহিত করেছেন কে? অভিহিত করেছেন অ্যানি বেসান্ত। নেক্সট প্রশ্ন দেখো, ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কবে? 1925 খ্রিস্টাব্দে। মল্লে মিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয় কবে? 1990 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, কোন দেশীয় রাজ্য সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি স্বাক্ষর করেন? অ্যান্সার হবে হায়দ্রাবাদ। তারপরের প্রশ্ন কি আছে দেখো, 50-এর মর্মন্তর বিষয়ক কোন গ্রন্থটি সরকার নিষিদ্ধ করে? ক্ষুধার্ত বাংলা। পরের প্রশ্ন, ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নিযুক্ত হন সুভাষচন্দ্র বসু। ভারতের স্বাধীনতা আইন পাস হয় কবে? 1947 অর্থাৎ 1947 খ্রিস্টাব্দের 4 জুলাই। পরের প্রশ্ন, কোন মহিলা স্বাধীনতা সংগ্রামী গান্ধীবুড়ি নামে খ্যাত? অ্যান্সার হবে মাতঙ্গিনী হাজরা। ইন্দোনেশিয়ার উপনিবেশ স্থাপন করে কারা? এই ওলন্দাজরা। তারপরে স্তম্ভ মেলানো আছে, এখানে স্তম্ভটা তোমাদের আমি মিলিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। তারপরে দেখো, এখান থেকে অর্থাৎ এই 3 নম্বর সেট থেকে যে এমসিকিউগুলো আমরা আলোচনা করলাম, তারপরে এসসিকিউগুলো আছে, দেখে নাও তোমরা একটু, চাইলে স্ক্রিনশট করে রাখতে পারো। এবারে 4 নম্বর সেট থেকে কী সব বড় প্রশ্ন এসেছিলো তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? এরপরে এমসিকিউটা আলোচনা করছি, ভালো করে মনোযোগ সহকারে কিন্তু শোনো। প্রথম প্রশ্ন, ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়, এটি কার উক্তি? এটা হচ্ছে বিউরির উক্তি। তারপরে প্রশ্ন, চৈনিক ইতিহাস চর্চার জনক নামে পরিচিত সুমা কিয়েন। পরের প্রশ্ন, ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক হচ্ছেন রমেশ চন্দ্র দত্ত। তারপরের প্রশ্ন, লুভর মিউজিয়াম। পরের প্রশ্ন ছিল লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্যারিসে অবস্থিত। পরের প্রশ্ন, কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটায়? অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিং। তারপরের প্রশ্ন আছে একটা স্তম্ভ মেলানো দিয়েছে, দেখো স্তম্ভটা আমি এখানে তোমাদের মিলিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে। তারপরে প্রশ্ন, ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হতো কাকে? আমলাতন্ত্রকে। পরের প্রশ্ন, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন কে? থিওডোর বেক। পরের প্রশ্ন, গুজরাটের খেদা জেলার দারিদ্র কৃষক কী নামে পরিচিত? পতিদার নামে পরিচিত। বর্তমান ভারত রচনা করেন কে? অ্যান্সার হবে বিবেকানন্দ। হিন্দু পায়োনিয়র পত্রিকা প্রকাশ করেন নব্যবঙ্গ সমাজ আর কি। তারপরের প্রশ্ন, কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। শত দিবসের সংস্কার অনুষ্ঠিত হয় 1898 খ্রিস্টাব্দে।
সিং চুং ইউহু হুই সিং চুং হুই এর প্রবর্তক ছিলেন সান ইয়াত সেন। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্সার যার আছে দাদাভাই নৌরোজি। তারপরের প্রশ্ন, বড়লাট আইন আইনকে উকিল নেহি, দলিল নেহি, আপিল নেহি বলে মন্তব্য করেছেন মহাত্মা গান্ধী, বড়লাটের আইনকে, ঠিক আছে। তারপরের প্রশ্ন, পরের প্রশ্ন আছে মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয়েছিল সেটা হচ্ছে লাহোর অধিবেশনে। শূন্যস্থান পূরণ, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া স্থাপিত হয় কবে? 1935 খ্রিস্টাব্দে। বাংলায় 50-এর মন্বন্তর হয়েছিল কবে? 1943 খ্রিস্টাব্দে। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন কে? সতীশচন্দ্র সামন্ত। পরের প্রশ্ন, আজাদ হিন্দ বাহিনীর সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করেছিল সেটা হচ্ছে কোহিমা শহর। তারপরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে 7ই ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণ করেন? 1941 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়ার স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য লাভ করেছিল কত খ্রিস্টাব্দে? 1949 খ্রিস্টাব্দে। তারপর দেখো তোমাদের একটা স্তম্ভ মেলানো আছে, এখানে আমি স্তম্ভটা তোমাদের ম্যাচ করে দিয়েছি, তোমরা জাস্ট একটু শুধু দেখে নেবে। তারপরে দেখো পরের সেট যেটা আছে, পরের সেটে বড় প্রশ্ন কোনগুলো আছে দেখে নাও, তারপরে এমসিকিউগুলো আলোচনা স্টার্ট করছি। এটা তোমাদের জানো যে 5 নম্বর সেট। এখানে কি বলা হচ্ছে দেখো, প্রথম প্রশ্ন কি আছে দেখো, গ্রিসের কিংবদন্তি চরিত্র হলো, গ্রিসের কিংবদন্তি চরিত্র হচ্ছে হারকিউলিস। তারপরে ইতিহাসমালা রচনা করেন উইলিয়াম ক্যারি। মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথা হচ্ছে সেদিনের কথা। ভারতের ইতিহাসে জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হলেন রমেশচন্দ্র মজুমদার। নেক্সট প্রশ্ন, প্রথম স্বাধীন নবাব হচ্ছে, বাংলার প্রথম স্বাধীন নবাব সিরাজদৌল্লা। তারপরে একটা স্তম্ভ মেলানো আছে যেটা তোমাদের আমি করে দিয়েছি, তোমরা একটু টাইম দিয়ে দেখে নেবে। তারপরে প্রশ্ন, পরের প্রশ্ন কি আছে দেখো, নানকিংয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে? 1842 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, কার নেতৃত্বে ভাইকাম সত্যাগ্রহ শুরু হয়? শ্রী নারায়ণ গুরুর নেতৃত্বে। তারপরের প্রশ্ন, রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল কে? রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। তারপরের প্রশ্ন, দাক্ষিণাত্যের সুদখোর মহাজনরা কী নামে পরিচিত ছিল? তারা সাউকার নামে পরিচিত ছিল। শ্রীরামপুর তৈ নামে পরিচিত হচ্ছে ক্যারি, মার্সম্যান ও ওয়ার্ড। তারপরে প্রশ্ন, ভাইকাম এর মন্দিরে প্রবেশের আন্দোলনে নেতৃত্ব দেন কে? কেশব মেমন। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে প্রশ্ন, বাংলার দলিত আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা যোগেন্দ্রনাথ মণ্ডল। তারপরের প্রশ্ন, তাইপিং বিদ্রোহ শুরু হয়েছিল চীনের কোয়াংসিতে। নেক্সট প্রশ্ন, শূন্যস্থান পূরণ যেটা আছে, লখনৌ চুক্তি সম্পাদিত হয় কবে? 1916 খ্রিস্টাব্দে। তারপরে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। পরের প্রশ্ন, দ্য ইন্ডিয়ান মুসলিমস গ্রন্থটির রচয়িতা হচ্ছেন উইলিয়াম হান্টার। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন খ্রিস্টাব্দে? পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1932 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, ব্রিটিশ ভারতের প্রথম বিভাজন ও শাসন নীতি চালু করেন কে? অ্যান্সার হচ্ছে লর্ড কার্জন। পরের প্রশ্ন, কিপস মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন কে? উইলস্টন চার্চিল। পরের প্রশ্ন, আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? সিঙ্গাপুরে। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন মাউন্ট ব্যাটেন। পরের প্রশ্ন, ইন্ডিয়ান ইউনিয়ন ফ্রিডম এর লেখক হচ্ছেন মৌলানা আবুল কালাম আজাদ। নাও অর নেভার পুস্তিকাটির লেখককে? চৌধুরী রহমত আলী। তারপরে এই সেট থেকে যেসব এসএকিউগুলো আছে তোমরা একটু দেখে নাও। তারপরে পরের সেটটা দেখো, পরের সেটে যেগুলো বড় প্রশ্ন আছে
তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো, যাদের কাছে টেস্ট পেপারটা নেই, আর যাদের কাছে অলরেডি আছে তোমরা ভালো করে দেখো। এখানে কি বলা হচ্ছে, 6 নম্বর সেটে ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হচ্ছেন রমেশচন্দ্র মজুমদার। দেখছো প্রশ্ন রিপিট হচ্ছে। আলিবাবা 40 চোরের কাহিনী উদাহরণ কি লোককথা। তারপরে চৈনিক ইতিহাস চর্চার জনক সু মা কিয়েন। তারপরে প্রশ্ন, ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় 1753 খ্রিস্টাব্দে। রেগুলেটিং অ্যাক্ট পাস হয় 1784 খ্রিস্টাব্দে। কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি ছিলেন কে? মেকলে। তারপরে তোমাদের একটা স্তম্ভ মেলানো আছে, সেক্ষেত্রে সঠিক অ্যান্সার অপশান বি হবে। তোমরা স্তম্ভটা অতি অবশ্যই মিলিয়ে নেবে। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য স্যার জেমস উইলিয়াম কোলভিল। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হচ্ছেন স্যার জেমস উইলিয়াম কোলভিল। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি আছে, যত মত তত পথ, এই কথাটা কে বলেছে? রামকৃষ্ণ বলেছে। তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করে কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। চীনে শতদিনের সংস্কার শুরু হয়েছিল কবে? 1898 খ্রিস্টাব্দে। তারপরে দেখো তোমাদের একটা স্তম্ভ মেলানো আছে, যে ক্ষেত্রে সঠিক অ্যান্সার অপশান এটাই হবে। তারপরে দেখো পরের প্রশ্ন, থিওডোর বেক যুক্ত ছিলেন কিসের সঙ্গে? থিওডোর বেক যুক্ত ছিলেন আলিগড় আন্দোলনের সঙ্গে। তারপরের প্রশ্ন দেখো, চীনের ন্যূনতম গণ অধ্যয়ন সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন নতুন গণ অধ্যয়ন সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন কে? মাও সেতুং। পরের প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড রিপন। তারপরের প্রশ্ন, মুসলিম লীগ গঠিত হয়েছিল কবে? 1906 খ্রিস্টাব্দে। শূন্যস্থান পূরণ, ভারতের প্রথম পাটকল গড়ে ওঠে কোথায়? পাটকল গড়ে ওঠে হুগলিতে। ঠিক আছে, তারপর একটা স্তম্ভ মেলানো আছে, যে ক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশান এ। ঠিক আছে, তারপরের প্রশ্ন, নবান্ন নাটকের রচয়িতা হচ্ছে বিজন ভট্টাচার্য। স্যার স্ট্যাফোর্ড কিপস ভারতে আসেন কবে? 1942 খ্রিস্টাব্দে 23শে মার্চ। তারপরের প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার এর সর্বাধিনায়ক কে ছিলেন? সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। পরের প্রশ্ন, হেদিকি তোজো রাষ্ট্রপ্রধান ছিলেন জাপানের। তারপরের প্রশ্ন, ইন্দোনেশিয়ার প্রধান জাতীয়তাবাদী নেতা ডক্টর সুকর্ণ। তারপরের প্রশ্ন, ভিয়েতনামের স্বাধীনতা লাভ করে কবে? 1976 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, এবারে তোমাদের এই সেটটা থেকে এসএকিউ আছে। এবারে পরের সেটটা থেকে 8 নম্বর সেটটা থেকে যেসব তোমাদের এর আগে কিন্তু তোমরা খেয়াল করবে সেটটা আলোচনা করেছিলাম 7 নম্বর। ঠিক আছে, তার আগের সেটটা আলোচনা করেছিলাম 5 নম্বর, অর্থাৎ 6 নম্বর সেটটা ইংরাজি পেজ ছিল, সেই কারণে এখানে কিন্তু দেওয়া নেই। এবারে 8 নম্বর পেজ তোমাদের কিন্তু আলোচনা হচ্ছে, ভালো করে দেখো। প্রথমে যেসব বড় প্রশ্নগুলো আছে তোমরা চাইলে আবারও বলছি স্ক্রিনশট করতে পারো, এখান থেকে এতটা বড় প্রশ্ন আছে। তারপর এমসিকিউগুলো আছে, এমসিকিউগুলো ভালো করে শুনে নাও। এখানে কি বলা হচ্ছে, 1 নম্বর, আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা ভিনসেন্ট স্মিথ। জীবনের জলসাঘর আত্মজীবনী হলো কার? মান্না দে। তারপরে ইতিহাসমালা রচনা করেন কে? উইলিয়াম কেরি। এবারে তোমাদের একটা স্তম্ভ মেলানো দিয়েছে, যার অ্যান্সার আমি কিন্তু এই পেজে করে দিয়েছি, অপশান এ এক্ষেত্রে সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন, পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতে আসেন কবে? 1898 খ্রিস্টাব্দে। বাংলার দ্বৈত শাসনের অবসান ঘটায় কে? ওয়ারেন হেস্টিং। তারপরের প্রশ্ন, মহলারি বন্দোবস্ত প্রবর্তন করেন কে? মহলারি বন্দোবস্ত প্রবর্তন করেন এনফিল স্টোন। পরের প্রশ্ন, ভারতের শিক্ষাদানের ক্ষেত্রে প্রাচ্যবাদের প্রাচ্যবাদের সমর্থক হলেন এইচ.টি. প্রিন্সেপ। তারপরে প্রশ্ন, ভারতের দাসত্ব প্রথার অবসান ঘটান লর্ড অ্যাক্টন। তারপরে কেশব সেনকে ব্রহ্মানন্দ উপাধিতে ভূষিত করেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপরে প্রশ্ন, 3 আইন অ্যাক্ট 3 পাস হয়েছিল কবে? পাস হয়েছিল তোমার
বাহাত্তর খ্রিস্টাব্দে, 1872 খ্রিস্টাব্দে। তারপর একটা স্তম্ভ মেলানো আছে, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশান সি। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, আলিগড় মুসলিম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ খান। ভারতীয় শ্রমিকদের প্রথম প্রথম মরিশাসে প্রেরণ করা হয় কবে? 1829 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, বড়লাটের কার্যনির্বাহী পরিষদের প্রথম সদস্য ছিলেন কে? সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। কি বললাম? সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। তারপরে প্রশ্ন, লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 1916 খ্রিস্টাব্দে। অধীনতামূলক মিত্রতার নীতি নীতি সর্বপ্রথম স্বাক্ষর করেন কে? হায়দ্রাবাদের নিজাম। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। এখানে কি বলেছে? সিমলা দৌতের সময় বড়লাট কে ছিলেন? সিমলা দৌতের মানে কি? দূত। তখন বড়লাট ছিলেন লর্ড মিন্টো। তারপরে একটা ছক মেলানো দিয়েছে, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশান সি। তোমরা একটু মিলিয়ে দেখে নেবে। তারপরে প্রশ্ন, লিন লিথগোর প্রস্তাব ঘোষিত হয় কবে? 1940 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, CR ফর্মুলা কার নাম করা হয়? চক্রবর্তী রাজগোপালাচারীর। ইন্দো চীনে কাদের উপনিবেশ ছিল? ফরাসিদের উপনিবেশ। ভারতের সংবিধানের খসড়া কমিটির সভাপতিকে? সভাপতি হচ্ছেন ডক্টর আম্বেদকর। শূন্যস্থান পূরণ করো। জেনেভায় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1954 খ্রিস্টাব্দে। 1954 খ্রিস্টাব্দে জেনেভায় অনুষ্ঠান আরম্ভ হয়েছিল। তারপরে এই সেটটা থেকে যেসব ছোট প্রশ্ন এসএকিউ আকারে দেওয়া আছে তোমরা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারো। যাই হোক, তারপরের সেটটা দেখো। পরের সেটে যেসব বড় প্রশ্নগুলো দিয়েছে তোমরা দেখো, ক বিভাগ এবং খ বিভাগে এটা তোমার 9 নম্বর সেট। ঠিক আছে, এবারে পার্ট বিতে তোমরা জানো যে ছোট প্রশ্ন আছে, সেক্ষেত্রে দেখো ছোট প্রশ্নগুলো কি আছে। ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর কমও নয় বেশিও নয়। উক্তিটি করেন কে? উক্তিটি করেন হচ্ছেন বিউরি। তারপরের প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন, বাংলা সামাজিক ইতিহাস নামক গ্রন্থটির রচয়িতা হলেন দুর্গাদাস সান্যাল। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম জাদুঘরটি হলো জাতীয় জাদুঘর। এবারে 1 নম্বর 2 নম্বর এই যে স্তম্ভ মেলানো, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশান সি। বর্ষায় স্বাধীন নবাবীর সূচনা করে কে করে? মুর্শিদ কুলি করে। শূন্যস্থান, কর্নওয়ালিস কোড প্রবর্তিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1793 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, ভারতে আফিম যুদ্ধের পর চীন অসম চুক্তি স্বাক্ষর করে 4টি। তারপরের প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম হচ্ছেন স্কটিশ চার্চ কলেজ। তারপরের প্রশ্ন, আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় 1815 খ্রিস্টাব্দে। দাক্ষিণাত্যের হাঙ্গামা কাদের বিরুদ্ধে হয়েছিল? সাহুকারদের বিরুদ্ধে হয়েছিল। তারপরে প্রশ্ন, পিকিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল কবে? প্রতিষ্ঠা হয়েছিল হচ্ছে 1902 খ্রিস্টাব্দে। দক্ষিণা চীনের তাইপিং বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন হাং চুয়ান। সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন বা পেশ করেন কে? এটা কুয়াংস এটা করেছিল। তারপরে দেখো 14 দাগের প্রশ্ন, একটা ছক মেলাতে বলেছে, যেটা তোমাদের আমি বলেছি যে অ্যান্সার এইটা হবে। ঠিক আছে, তোমরা একটু বাড়িতে চেষ্টা করলেই মেলাতে কিন্তু পারবে। তারপরে যাই হোক, পরের প্রশ্ন, রাওলাট কমিশনের অপর নাম সিডিসন কমিশন। তারপরে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে? 1932 খ্রিস্টাব্দে। ব্রিটিশ আমলে দেশীয় রাজ্যগুলির মধ্যে আয়তন সবথেকে বড়, হায়দ্রাবাদের আয়তন কিন্তু সবথেকে বড়। ঠিক আছে, তারপরে দেখো পরের পেজ দেখো, পরের পেজে কি আছে দেখে নাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান বার্মা আক্রমণ করে। ঠিক আছে, বার্মা আক্রমণ করে কত খ্রিস্টাব্দে? 1941। শূন্যস্থান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডের শ্রমিক দলের নেতা ছিলেন কে? ক্লিমেন্ট এটলি। গান্ধীজি ফেল পড়া ব্যাংকের ওপর আগামী দিনে চেক বলে মন্তব্য করেছেন ক্রিপস মিশনকে। তারপরের প্রশ্ন দেখো, যে জাহাজে নৌবিদ্রোহ ঘটেছিল সেটা হচ্ছে কি? তরোয়াল জাহাজ। মাউন্টব্যাটেন পরিকল্পনা হয়েছিল 1947 সালের 3 জুন। তারপরে একটা স্তম্ভ মেলানো আছে, স্তম্ভ মেলানোটা দেখে নাও, আমি অ্যান্সার তোমাদের করে দিয়েছি, অপশান বি সঠিক অ্যান্সার এক্ষেত্রে। তারপরে প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মার্কিন নৌঘাঁটি
পার্ল হারবারে বোমা মানে বর্ষণ করেছিল। আর ইংল্যান্ড ও চীন, জাপান ও রাশিয়া, ইংল্যান্ড, চীন, জাপান ও রাশিয়া। এবারে তোমাদের এখান থেকে ইংল্যান্ড, চীন, জাপান ও রাশিয়ার মধ্যে অ্যান্সারটা কিন্তু হবে জাপান। এবারে এখান থেকে কিন্তু তোমাদের যে এসএকিউগুলো দিয়েছে তোমরা দেখে নিতে পারো। পরের মানে আলোচনা থেকে আমরা 10 নম্বর সেট থেকে বাকি সেটগুলো কিন্তু পড়ে নেব।